नमस्कार बंधुरा आशा करी तोमरा सकलेई भालो आछो। पृथिवीर जे जेखान थेके आमार एई रान्नार भिडियोटी देखछो तोमादेर सकलके जानाई अनेक अनेक भालोबासा और शुभकामना। मुड़ीघंट एटा तो आमादेर काछे खूब प्रिय एकटी खाबार, विशेष करे माचे भाते जारा बांगाली तादेर काछे। तबे ए रान्नार खूब सहज पद्धतिटा आजके तोमादेर साथे शेयार करी। एटा कातला माछेर माथा दिएओ करते पारो, रुई माछेर माथा दिएओ बानाते पारो। एखाने आमी माछेर माथा निये नियेछि आर सेगुलोके एकटु छोटो करे केटे नियेछि आर सेटाके नुन हलुद दिये प्रथमे बेश कड़ा करे आमी भेजे निচ্ছি। आर एई तेलटाओ किन्तु आमी भाजबार पर रान्नाते व्यवहार करब। एर साथे आमी एकटा माछेर लेजाओ छिलो सेटाओ भेजे नियेछि, सेटाओ देওয়ার চেষ্টা करब। আর এর জন্য যে যে সবজিগুলোর প্রয়োজন হবে সেগুলোর মধ্যে খুব সামান্য জিনিস, দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় আলু ছোট ছোট করে কাটা আর কিছুটা রসুন এই আমি নিলাম। আর এদিকে আমি ওই তেলটাই আবার একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফোড়ন দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা একটা ফোড়নে। আর এরপর ওইখানে যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নুন আর হলুদ দিয়ে বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে হালকা আঁচে লাল লাল করে আমি ভেজে তুলব। এইটা বেশ খানিকক্ষণ ধরে করতে হবে এবং ধিমে আঁচে করতে হবে, মানে লো ফ্লেমে এই ভাজাটা ভাজতে হবে। তবে কিন্তু পেঁয়াজটা আর রসুনটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে। আমি কিন্তু রসুনের কোয়াগুলো গোটা অবস্থাতেই দিয়েছি, চাইলে তোমরা সেটা স্কিপ করতে পারো, শুধু পেঁয়াজও দিতে পারো বা রসুন বাটাও দিতে পারো এর মধ্যে। আমি যেহেতু বেশ কয়েকদিন আগে মাছের মাথাটা কাটা হয়েছিল, সেই গন্ধটা যাতে না থাকে, আষ্টে গন্ধটা, সেই কারণেই রসুনটা এখানে ইউজ করেছি। দেখো বেশ খানিকটা কথা বলতে বলতে আমার পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে ছোট সাইজ করে কেটে রাখা আলুগুলো আর তার সাথে অল্প খানিকটা 1 চামচের মতন ধনের গুঁড়ো। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ আগে আতপ চাল 2 মুঠো, সেটাকে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে এখন সেটা দিয়ে দিলাম। সেগুলো বেশ খানিকক্ষণ সাঁতলে নিলাম আলুর সাথে মশলার সাথে। চালটা যখন বেশ খানিকটা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মুড়োগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো। সেটা দিয়ে দেওয়ার পর আবারও আমি বেশ খানিকক্ষণ পুরো মশলাটাকে, সবজিগুলোকে এবং মাছের মুড়োটাকে ভাজা ভাজা করব। যখন এটা আমি বুঝতে পারবো যে অনেকটাই ভাজা হয়ে গেছে চালগুলো এবং আলুগুলোও, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা জল, 2 কাপের মতো জল আমি অ্যাড করেছি। এবারে দেখো বেশ খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে ফোটানোর জন্য চালগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই আতপ চাল যতটা গন্ধযুক্ত হবে এই মুড়িঘণ্ট রান্নাটাও কিন্তু ততটাই টেস্টি হবে। এরপরে আমার যখন সব কিছুই মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, মানে আলু বিশেষ করে, তখন আমি কয়েকটা কাঁচা লঙ্কা আবার অ্যাড করে দিলাম এর সাথে। এখনও পুরোপুরি হয়নি রান্নাটা। এবারে আমি এটাতে ট্রাই করছি যে আলু এর সাথে সাথে চালগুলোও সেদ্ধ হয়েছে কিনা। না, আর একটু হবে, এটা আমি বুঝতে পারলাম চালটা টিপে। এখন আমার হয়ে গেছে, তাই জন্য এখন লাস্টে আমি অ্যাড করলাম এখন এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো। এই জিনিসটা তোমরা চাইলে হাতে গুঁড়ো করেও দিতে পারো, আমি এটা প্যাকেটের গুঁড়োই দিয়েছি। আর আমার এখানে দেখো আবার রান্না অনেকক্ষণ করার পর আরও মিনিট 5 সাঁতলানোর পর কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করছি 1 চামচ ঘি এর মধ্যে। ঘিটা দিয়ে আবারও এপিট ওপিট একটু 1 মিনিটের মতো নাড়াচাড়া করব, তাহলেই আমার রান্না কমপ্লিট। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর ওই যে বললাম আতপ চালের গন্ধ, দুর্দান্ত হয় খেতে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি জানি অনেকেই অনেক রকমভাবে মুড়িঘণ্ট রান্না করো, কিন্তু এটা যেমন লাগলো সেটা কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো।